উপদেষ্টা নতুন দায়িত্ব নিয়েছেন, নতুন দায়িত্ব এসেছেন, আপনার এই বিষয়ে আমরা মনে করি নজরদারি করা উচিত। আগামীকাল ব্যাংক খোলা থাকবে, আবার দেখলাম শুক্র শনি সংযুক্ত আকারে ব্যাংক খোলা থাকা রয়েছে, এটা অনেক ভালো হতো। অবশ্যই শুক্র শনি ব্যাংক খোলা রাখতে হবে শিক্ষকদের জন্য, যেন ব্যাংকে টাকা ঢোকে এবং শিক্ষকরা সরাসরি টাকা উত্তোলন করে তারা কেনাকাটা করতে পারে। আজকে আমরা লক্ষ্য করে দেখেছি যে শিক্ষকরা তাদের বোনাস অর্থাৎ উৎসব ভাতা শতভাগ পাওয়ার জন্য আন্দোলন করেছে, মার্চ করেছে, কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সেই দাবি দেওয়ার পক্ষে তাদেরকে সহযোগিতা হয় নাই, বরং তাদেরকে পিছিয়ে রক্তাক্ত করে বাড়ি ফেরত পাঠানো হয়েছিল। অথচ সর্বশেষ বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে শিক্ষকদের শতভাগ বোনাস দেওয়া উচিত, এটার সঙ্গে আমি একমত, এবং শিক্ষকদের 50% বাড়ি ভাড়া দেওয়া দরকার, এটাও তিনি বলেছেন, এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া প্রয়োজন, এটাও তিনি বলেছেন। আমি নতুন শিক্ষা উপদেষ্টার কাছে আহ্বান জানাবো অতি দ্রুত এই 3টি বিষয় বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের মুখে হাসি ফুটিয়ে আপনি আপনার ইতিহাসের খাতায় নাম রাখাবেন, এটা আমরা প্রত্যাশা করি। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা প্রতিরোধ করেছি, আমাদেরকে বারবার ঘুরে ছড়িয়ে বিদ্যালয় দিকে আমরা অপমান করেছে। এই জন্য এই সরকারের পতন হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য বর্তমান দিন কর্মসূচির সুযোগ রয়েছে এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের বসে হাঁটি বানানো। কারণ শিক্ষকরা জাতির কারিগর, শিক্ষকরা হলো এই জাতির ভবিষ্যৎ, তারা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে। যদি শিক্ষকরা শান্তিপূর্ণ খেতে না পারে, শান্তিপূর্ণ ঘুমাতে না পারে, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য আমি বলবো অতি দ্রুত এই সমাধান করুন, আর বসে থাকবেন না। প্রয়োজনে ব্যাংকিং সেক্টরকে অর্ডার দিন, নির্দেশ দিন, তারা যেন কালকের মধ্যে শিক্ষকদের বেতন ভাতা বকেয়া বেতন দিয়ে দেয়। জাতীয় শিক্ষক ফোরাম সবসময় শিক্ষকদের দাবি আদায়ের পাশে রয়েছে, শিক্ষক ফোরাম শিক্ষকদের অধিকার আদায়ের সবসময় মাঠে রয়েছে। প্রিয় শিক্ষকদের আপনারা চিন্তা করবেন না, আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, ইনশাআল্লাহ এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে ঈদের পরে বৃহত্তম কর্মসূচি প্রদানের মাধ্যমে এই দাবি দেওয়াগুলো বাস্তবায়নের জন্য আমরা জোর প্রস্তুতি চালিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং আজকের অনুষ্ঠানের আজকের মানববন্ধনের সংগ্রামী সভাপতি শেরপুর হাই স্কুলের অনারেবল টিচার জনাব এবিএম জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবসে অবৈধ শিক্ষকদের প্রতিবাদ হিসাবে আজকের এই মানববন্ধনে উপস্থিত জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুল সবুজ শাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আমার বিক্ষুব্ধ শিক্ষক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আমার বক্তৃতার শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দান করেছেন সকলকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। বন্ধুগণ, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমরা বিগত 53 বছরে দেখেছি স্বাধীনতার সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। বৈষম্য আকাশচুম্বী, যে কারণে 2024 সালে ছাত্র জনতা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করেছে। আমরা আশা করেছিলাম এই 24 পরবর্তী বাংলাদেশে স্বাধীনতার সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বৈষম্য দূরীভূত হবে। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম গত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদেরকে নানাভাবে অপমান করেছে। শিক্ষকদের জাতীয়করণের দাবির জন্য যখন প্রেস ক্লাবের পাশে শিক্ষকরা অবস্থান করছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী সেই ম্যাডাম দীপুমণি এবং নৌফেররা শিক্ষকদেরকে ধোঁকা দিয়েছিল এবং শিক্ষকদেরকে অপমান করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আমরা শিক্ষকরা বলেছিলাম, মানব গড়ার কারিগর শিক্ষকদেরকে যে জাতি সম্মান করতে পারে না,
সেই জাতির ভবিষ্যৎ ভালো হয় না। এই ফ্যাসিস্ট শিক্ষকদেরকে অপমান করে দেশ থেকে পালিয়েছে। আমরা দেখলাম আমাদের বেসরকারি 5.5 লাখ শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি ছিল আমরা মাসের বেতন পরবর্তী মাসের অর্থ অর্থাৎ 15 তারিখের আগে 10 তারিখের আগে পেতাম না। এজন্য আমাদের দাবি ছিল সরকারি শিক্ষকদের ন্যায় চাকরিজীবীদের ন্যায় আমরা যেন ইএফটির মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে আমরা বেসরকারি স্কুলের শিক্ষক কর্মচারীরা যাতে বেতন পাই, তাহলে 1 তারিখ আমাদের মোবাইলে মেসেজ আসবে ব্যাংকে টাকা জমা হবে। বর্তমান প্রধান উপদেষ্টা তিনি 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তিনি ইএফটির কার্যক্রম ওসমানী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন এবং পাইলটিং হয়েছে, মডেলিং হয়েছে। সেই পাইলটিং করার পরেও আমরা ডিসেম্বরের বেতন জানুয়ারির 1 তারিখ পাওয়ার কথা, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 1 তারিখে আমরা অপেক্ষায় ছিলাম ইএফটিতে বেতন পাবো, কিন্তু সেখানে আমি 30 বছর চাকরি করি, আমার সার্টিফিকেট আছে। ওরা যারা ইএফটির দায়িত্বে আছে মাউসির ইএমআইএস যারা